বুথ বিজয় অভিযান নিয়ে বিজেপির বৈঠক। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বুধবার বিকেলে কিন্নাহার বাধাঘাট সংলগ্ন স্থানে একটি অনুষ্ঠানে ভবনে হয়ে গেল বিজেপির বুথ বিজয় অভিযান কর্মসূচি, যেখানে নানুর বিধানসভার শতাধিক বিজেপির কর্মী সমর্থকরা উপস্থিত থাকার পাশাপাশি হাজির ছিলেন বিজেপির রাজ্য বুথ বিজয় অভিযান কর্মসূচির কনভেনার ভক্ত বিশ্বাস, রাজ্য এসটি মোর্চার সম্পাদক শুকুল মান্ডি, বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল, প্রাক্তন জেলা সভাপতি সন্ন্যাসী চরণ মণ্ডল প্রমুখ। এদিন তাদের দলীয় বৈঠক থেকে বিজেপির কর্মীদের নির্দেশ দেওয়া হয় যে নানুরে 7টি বিধানসভার মধ্যে সবকটি আসনে জয় করতে না পারলেও অন্ততপক্ষে 4টি আসনে জয়লাভ করার টার্গেট বেঁধে দেন। এছাড়াও তাদের দলীয় বিষয় নিয়ে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়েও আলোচনা হয়ে থাকে। বৈঠক শেষে বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে এসআইআর এর নোটিশ দেওয়া নিয়ে বলেন, বিডিও অফিস জানতো যে নোটিশ হবে, অমর্ত্য সেন জানতো না যে নোটিশ হবে, এমনকি সাধারণ মানুষেরও কোনো ধারণা ছিল না যে নোটিশ হবে। তাহলে কি করে যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূমে এসে ঘোষণা করে দিলেন যে অমর্ত্য সেনের নোটিশ হবে? আমি তো মনে করি তৃণমূলই নোটিশ পাঠাতে সরকারি আধিকারিকদের বাধ্য করালো। এতেই তারা বাজার গরম করার জন্য নাটকীয় কাজ করছে। অন্যদিকে বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার প্রাক্তন জেলা সভাপতি সন্ন্যাসী চরণ মণ্ডলের বিরুদ্ধেও মঙ্গলবারের সভা থেকে অভিষেক আর্থিক তছরূপের অভিযোগ তুলেছিল। সেই পরিপ্রেক্ষিতে তিনি বলেন, তৃণমূলের মানুষ জানেন ডাকাতের রাজা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা ওনাকে মনে করি উনি একজন পাগল। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার বিরুদ্ধে তোলা অভিযোগ নিয়ে প্রমাণ দিতে পারলে 24 ঘন্টার মধ্যে বিজেপির সমস্ত দায়িত্ব থেকে পদত্যাগ করব। কিন্নাহার থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। কর্মকাণ্ডের নাম দেওয়া হয়েছে বুথ বিজয় সংকল্প অভিযান। অতএব সেই কার্যক্রম আমাদের নানুর বিধানসভার কিন্নাহারে এখানে অনুষ্ঠিত হলো এবং আমাদের প্রায় 95 থেকে 97% কার্যকর্তা আজকে উপস্থিত। ব্যক্তিগতভাবে বিভিন্ন অসুবিধায় যারা বাইরে আছে তারা আসতে পারেনি, আর বেশিরভাগ কার্যকর্তাই আজ আমাদের উপস্থিত ছিল। সেই বিষয়ে আলোচনা হলো আগামী 26-এর নির্বাচনে আমাদের বিজয় হাসিল করতে হবে। তার জন্যে এখানে একটা প্রশিক্ষণ দেওয়া হলো, তাদের কাজ বোঝানো হলো, তাদেরকে যা যা বোঝাবার সেগুলো বোঝানো হলো, আর সেই কার্যক্রম আজকে আমাদের এখানে অনুষ্ঠিত হলো। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে একাধিক অভিযোগ করেছেন বিজেপির বিরুদ্ধে, কি বলবেন? এখন একটা কথা হচ্ছে চালুন, আমরা সবাই চালুন বুঝি তো। চালুন যদি ছুঁচের ফুটো দেখতে যায় তাহলে সেটি কি শোভা পায়? অতএব অভিষেক বন্দ্যোপাধ্যায় সে নিজে কি, সে তো ডাকাতের চোরের সর্দার। যত নদীর বালির টাকা, পাথরের টাকা, গরুর টাকা, কয়লার টাকা পুলিশের তোলা তুলছে, সেই টাকা সব তো অভিষেক বাবুর কাছে জমা হয়। এই যে রামপুরহাটে প্রোগ্রাম করলো, আমার কাছে যেটা খবর, বীরভূম জেলার নদীকে 1 কোটি টাকা, 1 কোটির বেশি টাকা ওদের হাতে তুলে দিতে হবে কালকের মিটিং বাবু। তা তারা কোথা থেকে টাকা দেবে? তারা সাধারণ পাবলিকের কাছে টাকাটা আদায় করে দেবে, পুলিশ রাস্তায় নেমে সব কিছু ধরে টাকা আদায় করবে। অতএব একটা চোরের রাজা, তার এই ধরনের কথা বলা সাজে না। নিজেকে আগে সংস্কার করুন, নিজে আগে ঠিক হোক, তারপরে বিজেপির দিকে আঙুল তুলবে, তবেই সাধারণ জনগণ এটাকে মেনে নেবে। কাজল স্যার বলেছে বীরভূমে একদম বিরোধী শূন্য 11টায় জিতবে, এই ব্যাপারে কি বলবেন? তাহলে কাজল শেখরা এত চিন্তিত কেন? কাজল শেখরা এত ব্যস্ত কেন? কাজল শেখরা এত বিজেপির ভয়ে আতঙ্কিত কেন? বিজেপি যেখানেই প্রোগ্রাম করছে, এই যে আপনাদের কিন্নাহারে প্রোগ্রাম হলো, তার 3 দিনের মাথায় সেই জায়গায় সেই রাস্তায় প্রোগ্রাম, বোলপুরে প্রোগ্রাম হলো সেই রাস্তায় প্রোগ্রাম, লাভপুরে প্রোগ্রাম হলো সেই রাস্তায় প্রোগ্রাম। যদি ওদের আতঙ্ক না আছে, ভয় না আছে, তাহলে বিজেপি কিছু লোক নিয়ে প্রোগ্রাম করছে, ওদের চিন্তার কারণ কি? ভেতরে ভেতরে ওরা মানে অসার হয়ে গিয়েছে, ওদের ক্ষমতা নেই। বিজেপিকে এখন কপি করতে চাইছে, বিজেপিকে অনুসরণ করতে চাইছে। বিজেপিকে অনুসরণ করা ছাড়া ওদের আর কোনো উপায় নেই। তাই কাজলবাবুরা ওটা ফাঁকা আওয়াজ তুলছে। 11টায় 11টা, 26 সালের নির্বাচন আসুক, কত ধানে কত চাল বীরভূম জেলার মানুষ ওদেরকে হারে হারে বুঝিয়ে দেবে। মানুষ জানেন যে
ডাকাতের মানে রাজা সে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই জন্য মানে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, তাই ওনার মাথা খারাপ হয়ে গেছে। 2026 নির্বাচনে নিশ্চিতভাবে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় সরকার করবে। সেই জন্য উনি কোথা যাবেন, কি করবেন, সেই জন্য পাগলের মতো প্রলাপ বকছেন। ওনার যেমন চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনাই সকলকে ভাবিত করাচ্ছে। সেই উনি পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, তাই আমরা ওনাকে মনে করি পাগল একজন। উনি তো বলছেন নাকি যে এই অভিযোগ দলের কর্মীরাই তুলেছেন। ওনাকে আমি বলতে চাই, উনি যদি এর প্রমাণ দেন তাহলে আমি 24 ঘন্টার মধ্যে ভারতীয় জনতা পার্টির সমস্ত দায়িত্ব থেকে মুক্ত হব। কি বলবেন তার উদ্দেশ্যে? উনি তো পাগল, উনি তো মাথা খারাপ হয়ে গেছে। উনি তো পশ্চিমবাংলার ডাকাতের রাজা, সেই জন্য উনি ডাকাত। ওনার চিন্তাভাবনা সবসময় চুরি, বালি পাথর গরু সমস্ত কিছু কাটমানি তো ওনার কাছে যায়। সেই জন্য ওনার যেমন চিন্তাভাবনা, সেই জন্য অন্যান্য দলের সমস্ত কার্যকর্তাকে ভাবেন যে আমি যেমন চোর সবাই চোর। সেই জন্য পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। আমি ব্যক্তিগতভাবে মনে করি ওনার বিসর্জনের ঢাক বেজে গেছে, সেই জন্য উনি পাগলের মতো প্রলাপ বকছেন।